মানুষ যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে তো রেডিমেড মুসলমান হয়ে যায়। এই কোরআন শুধু মুসলমানদের জন্য না, এই কোরআন হলো পৃথিবীর সর্বক্ষেত্রের সর্ব মানুষের জন্য। কোন মানুষের জন্ম যদি কাফিরের ঘরে হয়ে যায়, কোন মানুষের জন্ম যদি মুনাফিকের ঘরে হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি কোরআনে কারীমকে ফলো করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। কোন বান্দা যদি কাফিরের ঘরেও জন্মগ্রহণ করে, কোন বান্দা যদি মুনাফিকের ঘরে মুশরিকের ঘরেও জন্মগ্রহণ করে, আর সেই বান্দা যদি কোরআনকে মেনে নেয়, আল্লাহ তাআলা বলেছে এই কোরআন তার জন্য হেদায়েতের বাণী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, উ'বুদু, তোমরা ইবাদত করো একমাত্র কার? আল্লাহ তাআলা বলছে উ'বুদু, তোমরা ইবাদত করো। এটা হচ্ছে আমরের সিগা। উলামায়ে কিরাম যারা আছে তারা জানে আমরের সিগা এটা হলো জুমলা ইনশায়া। জুমলা ইনশায়া হচ্ছে এমন একটা বাক্য, এই বাক্য যদি উচ্চারণ করা হয় সেই বাক্যের উপরে আর কেউ প্রশ্ন করতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উ'বুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত করবে? রব্বাকুম, তোমাদের রবের। কার ইবাদত করতে হবে? তাহলে বলেন আমরা ইবাদত করব কার? আমি আপনাদেরকে এই আয়াতের একেবারে ভাঙ্গা ভাঙ্গা ব্যাখ্যা বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে উ'বুদু, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ বানিয়েছে। কেন মানুষ বানিয়েছে তাও জানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বরে এত সুন্দর করে জানিয়ে দিচ্ছে এই পৃথিবীর বুকে মানুষ আমি কেন বানিয়েছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পৃথিবীর মধ্যে জিন আর মানুষকে আমি বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি বানিয়েছি বান্দার জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আসমান জমিন এক আসমান নয়, 7 আসমান, এই প্রত্যেকটা জিনিস বানানো হয়েছে বান্দার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি বান্দা বানিয়েছি আমার ইবাদতের জন্য। ইবাদত, এই আমার বান্দা ইবাদত রবের কতক্ষণ করবে সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি শুনে নাও, যেহেতু তোমাকে বানানো হয়েছে আমার ইবাদতের জন্য, অতএব তুমি ইবাদত কতক্ষণ করবা? 5 মিনিট ইবাদত করবা নাকি তুমি 5 বছর ইবাদত করবা? আল্লাহ সে কথাও জানিয়ে দিয়েছে ওয়া'বুদ, তুমি ইবাদত করো রব্বাকা, তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমার কাছে না আসে। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত কতক্ষণ করতে হবে? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত করতে হবে, ঠিক কি না? ইবাদত হবে একমাত্র কার? কার আইনে চলতে হবে? যুবক ভাইরা কথা বলতে হবে, কার আইনে চলতে হবে? ও যুবক, তোমার জীবনকে সুন্দর করতে হলে রবের কথা মানতে হবে। আজ তোমার এই যুবক বয়সটা, জুয়ানি বয়সটা তুমি কিভাবে কাটিয়ে দিচ্ছ একবারও চিন্তা করে দেখেছো? তোমার আজকে 20 বছর, 22 বছর, 24 বছর, 25 বছর হয়ে গিয়েছে, তুমি কোরআন পড়তে পারো না, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যুবক ভাইরা, তোমার ভিতরে কোরআন নাই, কোরআন পড়তে পারো না, একবারও কি চিন্তা করে দেখেছো আল্লাহ তোমাকে এই পৃথিবীর মধ্যে অহেতুক ঘোরাফেরা করার জন্য পাঠায় নাই, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ, ঠিক কি না? যুবককে বানানো হয়েছে রবের কদমে, তার এই মস্তককে তিনি 5 বার নত করবে। আর নিজের এই মস্তককে যদি 5 বার নত করতে যায় তাহলে তার কোরআন শিক্ষার দরকার আছে না নাই? তোমার জীবনটাকে তুমি হেলে দুলে কাটাইলা, ক্লাস 5 শেষ করলা, হাই স্কুল লেভেল শেষ করলা, ইন্টার শেষ করলা, তুমি তোমার কলেজ লেভেল শেষ করে ইউনিভার্সিটি লেভেল শেষ করলা, তুমি বিদেশে গিয়ে লেখাপড়া করলা, কিন্তু তোমার ভিতরে কোরআন আসলো না। মনে রাখতে হবে এই সমস্ত জ্ঞান দিয়ে পরকালে
ও যুবক ভাইরা, দুনিয়ার এই বামপন্থী নেতাদের পিছনে ঘুরিও না। মনে রাখতে হবে ইসলাম কায়েমের জন্য যুবকরাই সব থেকে বেশি ভূমিকা রেখেছে, ঠিক কিনা? ইসলাম কায়েমের জন্য যুবকরা গাছের গোড়ায় রক্ত দিয়েছে আর মুরব্বীরা পরামর্শ দিয়েছে, ঠিক কিনা? ও যুবক, আজ তোমার জীবনটা কিভাবে পরিচালিত করেছো? কোন নেতার পিছনে ঘুরছো? আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যেই নেতার পিছনে তুমি ঘোরো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে সহ ডাকবে। নেতা যদি জাহান্নামী হয়, তোমাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব দুনিয়ার রামপন্থী বামপন্থী নেতাকে ফলো না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের নেতা কে? বলেন আমার নেতা, আপনার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা? ওই নেতা আপনাকে কোরআন না শিখে থাকতে বলেছে নাকি? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, নেতা মানতে হবে রাসূলকে। কেন মানতে হবে? আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তিনি এমন একজন মহামানব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছে, আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী। সব নবীর জীবনী আর আমার নবীর জীবনী একটু আলাদা, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা কেন মানবো আর দুনিয়ার নেতাকে কেন বাদ দেব? এর কারণ হলো, শোনেন, মুহাম্মদ এই জন্য আমাদের নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ঘুমিয়েছে, তিনি কিভাবে ঘুমিয়েছে, কোন কাতে ঘুমিয়েছে, কিভাবে খাবার খেয়েছে, তিনি কিভাবে রাস্তায় চলাফেরা করেছে, তিনি কিভাবে হাসি দিয়েছে, মুসলমানের সঙ্গে কিভাবে কথা বলেছে, কাফের মুশরিকদের সঙ্গে কিভাবে কথা বলেছে, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, তিনি কিভাবে ব্যবসা বাণিজ্য করেছে, সব কিছু এ টু জেড লিপিবদ্ধ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তিনি কিভাবে কোরআন শিখিয়েছেন, এই বিষয়গুলো আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ, তার জীবনকে ফলো করলে একজন মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু বলছিলাম ইবাদত করব আল্লাহর, আল্লাহ বলেছে ওয়াবুদু, তোমরা ইবাদত করো। কি ইবাদত করব? অনেক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো কোরআন শিক্ষা করা, ঠিক কিনা? কোরআন শিক্ষা করা এটা এমন একটা ইবাদত, এই ইবাদতের এত গুরুত্ব। যদি এই ইবাদত না করেন, যদি কোরআন শিক্ষা না করেন, তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা হলো নামাজ। আর নামাজ শুদ্ধ হওয়ার একটা মাধ্যম হলো আগে আপনার কোরআন তেলাওয়াত শিখতে হবে। যেই বান্দার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, ওই বান্দা কোনোদিন নামাজ শুদ্ধ করে পড়তে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা ইবাদত করো তোমাদের রবের। এবার আসেন রব্বাকুম এর ব্যাখ্যাটা একটু করি। রব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, আল্লাহ তাআলার সিফাতি নাম আছে রহমান, কাদের, জালিল, মালিক, আছে না নাই? এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিফাতি নাম আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে নাই, ও দুনিয়ার মানুষ সকল তোমরা আল্লাহর ইবাদত করো, ও দুনিয়ার মানুষ সকল তোমরা রহমানের ইবাদত করো, ও দুনিয়ার মানুষ সকল তোমরা রহিমের ইবাদত করো। এই কথা না বলে আল্লাহ বলেছে তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার আসেন আমরা জেনে নেই আমাদের রবকে, জানার দরকার আছে না নাই? আমি বলেছিলাম ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর। এবার আল্লাহর ইবাদত কেন করব, এটার ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নেই। আল্লাহ বলেছে রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করব, তোমাদের রবের ইবাদত করো। এবার আমাদের রবকে সেটা একটু জেনে নেই। আমরা প্রতিটা নামাজের মধ্যে একটা সূরা পড়ি, যেই সূরা ছাড়া কোনো নামাজ হয় না, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। আসুন আমার সঙ্গে সঙ্গে সকলে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা একটু পড়েন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত প্রশংসা তার জন্য, ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি গোটা দুনিয়ার পালন কর্তা। বলেন দেখি আমার আপনার পালন কর্তা কে? আপনাকে আমাকে খাওয়ায় কে? আপনাকে আমাকে পড়ায় কে? এটা আমার কথা নয়, কোরআনের ভিতরে আছে। আসেন রবের পরিচয় জেনে নেই। রবের পরিচয় দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম আমরা সকলে শুনেছি। বলেন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কে হয়? হ্যাঁ, আদি পিতা, জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কে হয়? জাতির পিতা। ঘাড় ধরে হয়েছে নাকি আল্লাহ বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছেন? জাতির পিতা তো অনেকে আমাদের উপরে ঘাড় ধরে হয়েছিল, কথা বলেন ঠিক কি না? ঘাড় ধরে জাতির পিতা হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতির পিতার আলাদা আলাদা বৈশিষ্ট্য রেখেছে। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের জাতির পিতা। তার মিশন ছিল কিভাবে মূর্তি ভাঙা লাগবে, তার মিশন ছিল কিভাবে এই পৃথিবীতে মূর্তি কায়েম করা, এই পৃথিবীকে মূর্তি থেকে বিরত রাখা যায়। তিনি চিন্তা করেছে কিভাবে মূর্তিগুলো পৃথিবী থেকে হটায়া দেওয়া যায়, এক আল্লাহর ইবাদত কায়েম করা যায়, তাওহীদবাদ কায়েম করা যায়। আর যিনি জোর করে জাতির পিতা হয়েছে, তার টার্গেট ছিল বাংলার জমিনের প্রতিটা জায়গায় জায়গায় কিভাবে মূর্তি বানানো যায়। ঠিক কি না? আরো জোরে বলে ঠিক কি না? আমার আপনার পকেটের টাকা নিয়া, এই কৃষক ভাইদের পকেটের টাকা নিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শেখ মুজিবের ভাস্কর্য বানানো হয়েছিল, কথা বলেন ঠিক কি না? এটা আমার আপনার টাকা। এর জবাব দুনিয়াতে না হলে আল্লাহর কাছে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না?